ফোনে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের কাছে জানতে চাইলাম, ভাই আগামী অক্টোবরে তো ইলেকশন, আপনি কি নির্বাচন করবেন কিনা। তিনি খানিকটা হেসে দিয়ে উত্তর দিলেন যে একটা নির্বাচন করার জন্য, এইসব পদে নির্বাচন করার জন্য যে ধরনের ভোট ব্যাংক দরকার, ক্লাবগুলোর সাথে যুক্ত থাকা দরকার বা ক্লাব রাজনীতির সাথে যুক্ত থাকা দরকার, আমার তো কোনোটাই নেই। আমি ইলেকশন করলে তো হেরে যাব, তাহলে ইলেকশন করব কেন? না, আমি ইলেকশন করব না। এই যে ইলেকশন করব না, এর অর্থ কি আমিনুল ইসলাম বুলবুল তাহলে বিসিবি প্রেসিডেন্ট হিসাবে অন্তর্বর্তী সময়ের জন্য যে এসেছিলেন এখানেই শেষ, নাকি তার কোনো সম্ভাবনা আছে? অথবা আমিনুল ইসলাম বুলবুল না হয়ে বিসিবি প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, সেই তালিকায় কারা আছেন, এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আশা করি শুনবেন। প্রথমত বলি যে বিসিবি প্রেসিডেন্ট যে নির্বাচিত হন, এই বিষয়টা ছোট্ট করে অনেকেই জানেন, তারপরেও একটু বলছি। বিসিবির যে 25 জনের ডিরেক্টর, যা 25 সদস্যের যে ডিরেক্টর, এরা নির্বাচিত হন মূলত সরাসরি ভোটে, এবং বিভিন্ন রকম আবার এর ক্যাটাগরি আছে, জেলা, বিভাগীয়, জাতীয় ক্রীড়া পরিষদ, খেলোয়াড় কোটা, অমুক তমুক, এত কিছুতে যাচ্ছে না। 25 জন ডিরেক্টর আগে সরাসরি ভোটে নির্বাচিত হন, তারপরে এই 25 জন নির্ধারণ করেন হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট কে হবেন। মানে নির্বাচিত আগে 25 জন নির্বাচিত হবেন, তারপরে 25 জন যখন প্রথম সভায় বসবেন, ওই সভাতে তারা আবার ভোটের মাধ্যমে, এটা মানে গোপন ভোটের মাধ্যমেই, ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন যে বিসিবি প্রেসিডেন্ট কে হবেন বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে হবেন, এই রকম যে ব্যাপার স্যাপারগুলো থাকে এইগুলো তারা নির্বাচিত করে থাকেন প্রথম সভাতে। এখন আসেন যে এই যে 25 জন যে ডিরেক্টর নির্বাচিত হবেন, সেখানে কি আমিনুল ইসলাম বুলবুলকে একেবারে সরাসরি প্রত্যক্ষ ভোটেই আসতে হবে এরকম ব্যাপারটা কিন্তু ওরকম না। কারণ এখন এই যে অন্তর্বর্তী সময়ের জন্য আমিনুল ইসলাম বুলবুল যে প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, তিনি কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় এসেছেন। এটা সবসময় বিভিন্ন সময় যখন আসে, এটা নিয়মের ভেতর থেকে তিনি এসেছেন। তো এই যে ডিরেক্টর হিসেবে আসা, তিনি আসতে পারেন জাতীয়। এবং ওই যে আমি শুরুতে আবার ফোনের কথাটা বলি, তখন বলেছিলাম যে যদি জাতীয় ক্রীড়া পরিষদ আপনাকে ডিরেক্টর হিসেবে মনোনয়ন দেয়, তাহলে কি আপনি যাবেন? হ্যাঁ, তারা চাইলে যেতে পারি। তো তার মানে তিনি ডিরেক্টর হয়ে আসতে পারেন, বা আসার ওই ইচ্ছাটা তার আছে। এখন ডিরেক্টর হিসেবে আসলেই তো আসলে বিসিবি প্রেসিডেন্ট হয়ে গেল না। ওই যে বললাম যে প্রথম সভাতে আবার একটা ভোট হবে, ভোট হয়ে কে প্রেসিডেন্ট ইলেকশন হবে। এখন এই যে 25 সদস্যের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল ধরে নিলাম জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় আসলো, তারপরে আসলে কি হবে? সেখানে তো আমিনুল ইসলাম বুলবুলের প্রতিদ্বন্দ্বী কারা হতে পারে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। এখানে অনেকের নাম আসছে যে এই 25 জন ডিরেক্টর হয়ে আসলো, তার মধ্যে মাহবুব আনামের নাম আছে যে বিসিবি প্রেসিডেন্ট হতে পারেন। সাবেক সভাপতি, মানে বিএনপি যখন ক্ষমতায় ছিল সে সময়, বা এই ক্রিকেট বোর্ড এক সময় তো ঢাকা স্টেডিয়াম কেন্দ্রিক ছিল, ঢাকা স্টেডিয়াম থেকে মিরপুরে যে আসলো, এই যে পালা বদলের যে সময়টাতে, ওই সময় দায়িত্ব পালন করেছিলেন খুলনার সংগঠক আলী আসগার লবি, তার নাম শোনা যাচ্ছে। আর অনেকেই, কেউ কেউ তামিম ইকবালের নাম বলছেন, কিন্তু তামিম ইকবালের আগ্রহ ওইভাবে নেই। এর বাইরে আরো একজনের নাম আছে, তিনি হচ্ছেন ইশরাক হোসেন, সাবেক সংগঠক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। এখন আমরা দেখছি মানে রাজনীতিতে অনেক দিন হলো তিনি সচেষ্ট, তার নামও কিন্তু শোনা যায়। এখন আসেন আমি মানে ইকুয়েশনে আসি, যে আমাদের দেশে আসলে ভালো কাজ, ভালো মানুষের মূল্যায়ন তো সবসময় সঠিকভাবে হয় না। আমিনুল ইসলাম এখন পর্যন্ত যে কাজ করেছেন বা যতটুকু করতে যাচ্ছেন, তার পরিকল্পনা আমরা যেটা জানি, সন্তুষ্ট হওয়ার মতো জায়গাতেই আছেন। এখন তিনি ভালো কাজ করছেন, কিন্তু ওই সময় যে ক্লাবগুলোর রাজনীতি থাকে, খুব স্বাভাবিকভাবেই যে আগামীতে কারা ক্ষমতায়, মানে নির্বাচন, জাতীয় নির্বাচনের কথা বলছি, কারা ক্ষমতায় আসছে তার উপরে নির্ভর করবে। সেটা অক্টোবরে বিসিবির ইলেকশন, তার আগে হয়তো জাতীয় নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা হয়ে যাবে, কোন মাসে আসতে মানে নির্বাচন হবে না হবে, এবং সেখানে কারা ক্ষমতায় আসতে না আসতে, আসতে যাচ্ছে বা আসতে যাচ্ছে না, এটা আমরা অনেকেই ধারণা করতে পারি বা আঁচ করতে পারি। তো সেই প্রেক্ষাপট থেকে হয়তো দলীয় কাউকেই আবার এখানে বসানো হবে, নাকি আসলে আমিনুল ইসলাম বুলবুলের ওপরেই আস্থা রাখা হবে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। এখন যদি আমিনুল ইসলামের এই ভালো কাজ বা তিনি যে ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, সেটাকে যদি বিবেচনায় রাখা হয়, অবশ্যই আমিনুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্ট হিসাবে দেখা যেতে পারে। আর যদি ওই যে যেটা হয় যে বাংলাদেশের প্রথাগত রাজনীতি, যে দলীয় লোককে আসলে এখানে বসানো হবে, আমরা লাস্ট ফুটবল ফেডারেশনের ইলেকশনেও দেখেছি যে অনেকের নাম শোনা যাচ্ছিল, অনেকে কিছু করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই সর্বোচ্চ লেভেলের বিএনপির যিনি আস্থাভাজন বা যারা তাকে পছন্দ করে, তাকেই বসানো হয়েছে। এটা আগেও হয়েছে, এটা যে নতুন করে তা না। বাংলাদেশের রাজনীতি তো আসলে আলাদা কিছু না, যেটা চলছে সেটাই চলবে। তো ওই জায়গাতে আমিনুল ইসলামের একটা বড় শঙ্কার জায়গা থাকে, কিন্তু ভালো দিকটা হচ্ছে যে আমিনুল ইসলাম যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যে কাজ করছেন, যদি বিএনপি ঘরনার যারা আছেন
অনেকেই আছেন আমি যাদের নাম বললাম, তার মধ্যে থেকে যদি তাদের চিন্তা যে না আমরা কাজ করতে চাই, ফুটবল ক্রিকেটটাকে এগিয়ে নিতে চাই, সেই প্রেক্ষাপট থেকে হলে আমিনুল ইসলাম বুলবুলকে হয়তো তারা রেখে দেবেন সভাপতি হিসেবে। আর যদি না হয় যে দলীয় ভাগাভাগি, দলীয় অমক তমক এইগুলোর যে ব্যাপার স্যাপার থাকে, সেইটা হলে হয়তো বিএনপির কাউকে আসলে বসানো হবে। এখন মূল বিষয়টা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল কি সিদ্ধান্ত নেবেন। এই তিনি একজন বুদ্ধিমান মানুষ এবং খুবই নির্ভেজাল মানুষ, ভেজালে যেতে চান না। শুরুতেই যেটা বললাম, সবকিছু মিলে তিনি যদি বিবেচনা করেন বা তিনি নিজের সিদ্ধান্ত নেন যে হ্যাঁ ডিরেক্টর হিসেবে যাওয়ার পরে তার সভাপতি হিসেবে থাকার সম্ভাবনা আছে, তাহলে হয়তো আমিনুল ইসলাম বুলবুল কন্টিনিউ করবেন। তাছাড়া হয়তো নিজে থেকেই সরে যাবেন, যে এই অন্তর্বর্তী সময়ের জন্য তিনি যে এসেছিলেন সে সময় দায়িত্ব পালন করেই বাকিটুকু, আর যে না ওই নোংরা রাজনীতিতে যেতে চাই না, আমি রাজনীতি পারবো না, সেটা হতে পারে। সেটা হলে প্রেক্ষাপট ভিন্ন হবে, যে আমিনুল ইসলাম বুলবুল শুধুমাত্র এই অন্তর্বর্তী সময়ের জন্যই থাকলেন, আমরা একজন ভালো সভাপতি বা ভালো মানুষকে ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে পারলাম না, এরকম একটা আফসোস হয়ে থাকে।